নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 10 মিনিটে খুব সহজেই তিলের নাড়ু তৈরির রেসিপি। বন্ধুরা, আমি যেভাবে এই তিলের নাড়ু রেসিপিটা তৈরি করে দেখাবো, এইভাবে যদি আপনারা বাড়িতে তিলের নাড়ু তৈরি করেন তাহলে কিন্তু তিলের নাড়ু একেবারে শক্ত হবে না। চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তিলের নাড়ু বানানোর জন্য এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ সাদা তিল। এখানে আমি 2 কাপ পরিমাণ সাদা তিল দিয়ে এই তিলের নাড়ু রেসিপিটা তৈরি করব। তবে আপনারা তিলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তিল এইভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। যতক্ষণ না তিল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ আমি এই তিলগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনারাও কিন্তু অবশ্যই তিলের নাড়ু বানানোর আগে এরকমভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন তিলের নাড়ু খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তিল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে আর তিলগুলো আমার ভাজাও হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন নিভিয়ে দিয়ে আমি তিলগুলো ওভেন থেকে একটা পাত্রে নামিয়ে নেব। তিল একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এটা আমি ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে থাক। এখানে আমি ওভেন জ্বালিয়ে আবার আমি ওভেনের উপর সেই কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল গরম হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ আখের গুড়। বন্ধুরা, এই তিলের নাড়ুতে কিন্তু গুড়ের পরিমাণটা তিল থেকে একটু কম দিলে তিলের নাড়ুটা খেতে বেশি ভালো লাগে, বা তিলের যে এক্সট্রা টেস্ট আছে সেটা তিলের নাড়ু খাওয়ার সময় মুখে লাগবে আর নাড়ুটাও খেতে খুবই ভালো লাগবে। এইভাবে গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে আখের গুড় আমি জাল করে নেব। যতক্ষণ না এই আখের গুড় থেকে একটা সুতোর মতো তৈরি না হচ্ছে ততক্ষণ আমি এইভাবে গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে নাড়াচাড়া করব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। কিছুক্ষণ পর এখন আমি দেখে নেব গুড় থেকে সুতো তৈরি হচ্ছে কিনা। এই দেখুন বন্ধুরা, এরকম খুন্তির সাহায্যে আমি দেখে নেব। সুতোর মতো বের হচ্ছে, ক্যামেরায় ঠিকঠাক দেখা যাচ্ছে না। তিলের নাড়ু বানানোর জন্য গুড় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া তিল। বন্ধুরা, তিল দেওয়ার পরে আমি কিন্তু বেশি সময় ওভেনের উপর রাখবো না। তিল গুড়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ওভেন নিভিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে নেওয়া তিল। তিল গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। আপনারাও কিন্তু তিল দেওয়ার পরে বেশি সময় ওভেনের উপর রাখবেন না, তাহলে কিন্তু তিলের নাড়ু ভালো হবে না। তিল আর গুড় শক্ত হয়ে যাবে আর ঠিকঠাক নাড়ু বানানো যাবে না। তিল আর গুড় ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ওভেন নিভিয়ে দিয়ে ওভেন থেকে নামিয়ে সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন কড়াই থেকে অল্প অল্প আমি একটা পাত্রে নিয়ে তিলের নাড়ু তৈরি করে নেব। হাতে অল্প একটু নিয়ে আমি এই দেখুন বন্ধুরা নাড়ু শেপ দিয়ে নেব। আর এটা কিন্তু অবশ্যই গরম থাকতে থাকতে নাড়ুগুলো তৈরি করতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, ঠিকঠাক নাড়ু বানানো যাবে না। তাই অবশ্যই গরম থাকতে থাকতে নাড়ুগুলো তৈরি করতে হবে। এ দেখুন বন্ধুরা, একটা নাড়ু হয়ে গেল। এইভাবে আমি সবটুকু মিশ্রণ নাড়ু শেপ দিয়ে নেব। বন্ধুরা, নাড়ু তৈরি করার সময় যদি হাতে গরম লাগে তাহলে আপনারা হাতে সামান্য পরিমাণ জল মেখে নিয়ে নাড়ু শেপ দিয়ে নেবেন, তাহলে দেখবেন
নাড়ু শেপ দেওয়ার সময় হাতে বেশি গরম লাগবে না। এইভাবে একে একে সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি। 10 মিনিটে খুব সহজেই তৈরি হয়ে গেল তিলের নাড়ু রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।